মুস্তফা, বোম্বে গেছিলাম, সেখানে তো সব কাজকর্ম করি, তো সব বাড়ি ফাড়ি দিচ্ছে, খালি ছেলে পিলে আসছে, সংসার আছে, তাহলে আর কি করা যায় সেটা একটু বলো। মুস্তফা, আমরাও ব্যাঙ্গালোর গেছিলাম, বাংলাদেশ বলে আমাদেরকেও মেরিট চাই দিল, আমরা এবার কি করবো বল তাহলে। আমারও একই পরিস্থিতি ভাই, উড়িষ্যায় বাংলাদেশি বলে আমাদেরকে মারধর করে তাড়াইছি, বাড়ি চলে এসেছি, কি করবো ভাই। দেখি শুনছে নাকি গ্রামে শ্রমিক কার্ড হয়েছি, টাকা মাকা পাওয়া যাবে দেখি। তাই তো শুনছে অঞ্চলে বলে শ্রমিক কার্ড হয়েছে, 5,000 করে দিচ্ছে, তাহলে কাজল চাষা তো এই সম্বন্ধে ভালো জানে, তো কাজল চাষা আসছে তাহলে সুতা। তাই তো, কি আর হবে, কাজে গেলাম কত আশা নিয়ে, সেখানে আমাদেরকে বাংলাদেশে বলে মেরে তাড়িয়ে দিল। এখন বাড়ি আসলাম, কি আর করব, অনেক ছেলে পেলেও কাজে কামে থেকে বাড়ি চলে এসছে, মারধর করে তাড়িয়ে দিয়েছে। দেখা যাক কি করি, ছেলেদেরগুলোকে সাথে দেখা করি। মুস্তফা, তা কাজল চাষা আসছে, দেখা করার পর দেখি কি করা যায় আর কি হয়। ওরাও তো খুব চিন্তা নিয়ে বসে আছে। ও কাজল চাচা, শুনো শুনো। কি হলো ভাইপো, ডাকছো তা কিছু বলছো নাকি? হ্যাঁ গো চাচা, বলো বাবজি। আমরা বাইরে তো কাজে গেছিলাম, তা বাংলাদেশ বলে মেরি তাড়িয়ে দিয়েছে, চলে বলে শ্রমিক কার্ড হয়েছে, 5,000 টাকা করে বলে পাওয়া যাবে। তুমি তো চাচা ভালোই জানো, কিসে কি করতে হবে বলো। হ্যাঁ, আমিও শুনলাম শ্রমিক কার্ড হচ্ছে, তা এর জন্য ডকুমেন্টস লাগবে, তোমার আধার কার্ড, ভোটার ফটো, তোমার মা বাপের ডকুমেন্টস, এগুলো জেরক্স করবা, আর একটা করে পাসপোর্ট সাইজের ছবি তোমরা সবাই জেরক্স করে নিয়ে নিবা। আর কালকে প্রধান সাহেবের কাছে যাব সকাল 11টার সময়, তোমাদেরকে ডেকে নেবো। আতিকুরও বাড়ি এসছে কাজে থেকে, তারাও বলছিল, আলামিনও বাড়ি এসছে, তারাও বলছিল, ওই পাড়া সে কি নাম আজয় নাকি নাম, ও ছেলেটাও বাড়ি এসছে, তা ওদেরকে সঙ্গে করে নিয়ে আসলে একসঙ্গে যাবো কালকে ভাবছি, হবে না? ঠিক আছে ঠিক আছে, কালকে সকাল 11টার সময় রেডি থাকবা তোমরা, আমি ডেকে নেবো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তাড়াতাড়ি চলো, না হলে আবার ওরা পালিয়ে যাবে, বুঝতে পারলে তো। প্রধান সাহেবের আবার সময়ের মেলা দাম। মুস্তফা, তাড়াতাড়ি এসে একটু। এই ভাই একটু সরো দেখি। আরে ভাই ধাক্কা মারছো কেন? আমরা আগে এসে আমাদের কাজটা আগে হবে। আর ভাই আমাদেরকে তো করতে হবে। আরে ভাই আমরাও তো করবো। আচ্ছা মেম্বার সাহেব, এই শ্রমিক কার্ডের জন্য এত ভিড় কিসের? ঠিকই বলেছেন প্রধান সাহেব, সরকার কাগজ দেয় কিন্তু আসল খরচ আমাদের কাঁধে। আরে ভাই, যারা টাকা দেবে তারাই আগে কাজ পাবে। কিন্তু প্রধান সাহেব, শ্রমিক কার্ড তো গরিব অসহায়দের অধিকার, এর জন্য আলাদা টাকা দিতে হবে কেন? কাজল, তুমি আবার বেশি কথা বলছো নাকি? সরকারের কাজ করতে গেলে অনেক খরচ, ফাইল আনতে হয়, অফিসে ঘোরাঘুরি করতে হয়, আর তাছাড়া এমনি এমনি তো সবকিছু হয় না। প্রধান সাহেব, কিন্তু আমরা তো দিনমজুর, যতক্ষণে খাটি আমার ছেলে মেয়ের মুখে এসে ভাত তুলে দিই, আমরা কি করে টাকা দেবো বলেন? টাকার ব্যবস্থা না করতে পারলে কার্ড বাদ দাও। অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা টাকা দেবে, কার্ড পাবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু অন্যায়। গরিব শ্রমিকদের নাম কেটে বলদের নাম বসানো হয়েছে। প্রধান সাহেব, কাজ করতে টাকা দেব না, নিয়ম মেনেই কার্ড নেব। যদি নিয়ম মেনে কার্ড না দেন, তাহলে আমরা বিডিওর কাছে গিয়ে অভিযোগ করতে বাধ্য হব। হ্যাঁ, অভিযোগ করো দেখি, আমাদের বিরুদ্ধে কি প্রমাণ আছে তাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। ঠিক আছে প্রধান সাহেব, টাকা দিয়ে আমরা কার্ড বানাবো না, আপনার নামে ভিডিওতে অভিযোগ করব। এই চলো সবাই, আমরা অভিযোগ করব ভিডিওতে, চলো এই সবাই চলো। মেম্বার আসিফ, একটু দেখো তো এই ছেলেগুলোকে একটু বুদ্ধি দেখাচ্ছে, একটু নজর রেখো তো। ঠিক আছে প্রধান সাহেব। চলো আজকে গিয়ে ভিডিওতে কমপ্লেন করব প্রধানদের নামে। চলো, প্রধান নামে কমপ্লেন করতে হবে, নাহলে এই প্রধান কৃষি খেয়ে নিবে। ওরা টাকা পয়সা নিচ্ছে সবার সাথে। এই তোরা চো, ওরা কি করছে, সবার কাছে টাকা পয়সা নিচ্ছে, আমি দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, ভিডিও করে নিবি যদি টাকা পয়সা নেয়। আমি দেখছি, তোরা যা।
প্রধান সাহেব, আজ প্রায় 15 জনের কার্ডে ফর্ম ফিল আপ করা হয়ে গেল। প্রত্যেকে 1000 টাকা করে নেওয়া হলো। এভাবেই টাকা আছে। আর সরকার ভাবছে গরিব মানুষ সুবিধা পাচ্ছে, অথচ না, পয়সা কিন্তু আমাদের পকেটে। কিন্তু প্রধান সাহেব, আজল যে ছেলেটা, ও অনেকের কাছে জনপ্রিয়। ও যদি ভিডিওতে কিছু বলে দেয়, তার ব্যবস্থা আমি করবো। ভয় পাওয়ার কিছু নেই। গ্রামের মানুষ টাকার কাছে তো মুখ খুলবে। এখানে বসো সবাই মিলে। আচ্ছা সবাই শোনো তোমরা, আমরা একসাথে পঞ্চায়েতে গেলাম প্রধানের কাছে। সেখানে শ্রমিক কার্ডের জন্য আমাদের কাছ থেকে টাকা চাইছিল। আমরা টাকা দিইনি, আমাদের কার্ড হবে না। সঠিকভাবে যদি কার্ড হয় আমরা করব, তা না হলে ওরা তো সরাসরি দুর্নীতি করছে। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা আমাদেরকে সবাইকে মিলে করতে হবে। তোমরা কি বলছো? ঠিক বলছিস কাজল, আমি নিজের চোখে দেখেছি যারা চাল কিনবো বলে টাকা নিয়ে যাচ্ছিল, তারা ওই টাকা দিয়ে ঘুষ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু অভিযোগ করলে যে আমাদের কার্ড হবে না। কার্ড যদি টাকা দিয়ে বানাতে হয় তাহলে আমরা কার্ড বানাবো না। আমরা কালই বিডিওর কাছে গিয়ে অভিযোগ জানাবো। ঠিক আছে, তাই হবে। আচ্ছা আপনাদের কি সমস্যা বলুন। স্যার আমাদের একটু অভিযোগ আছে আপনার কাছে। কি অভিযোগ তুমি? আমরা পঞ্চায়েত থেকে এসেছি, হ্যাঁ আমরা বাইরে কাজ করতে গিয়েছিলাম। আচ্ছা আপনি ভালো করে জানেন স্যার, বাইরে আমাদের বাঙালিদের উপর কিরকম ভাবে নির্যাতন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাড়ি চলেছি, এখন বেকার, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম গতকালকে। সেখানে যাওয়ার পরে আমরা বললাম শ্রমিক কার্ড বানিয়ে দেন, কিন্তু সেখানকার প্রধান মেম্বাররা টাকা ঘুষ নিচ্ছে। আমরা নিজের চোখে সেগুলো দেখেছি। সেই জন্য আমরা আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি, আপনি কিছু একটা করুন স্যার। আমরা তো গরিব মানুষ, কিন্তু যাদের কার্ড বানিয়ে দিচ্ছে তারা সব বাড়িতে থাকে, তাদের ফেভারের লোক, সেই জন্য তারা কার্ড বানিয়ে দিচ্ছে। আমাদের মতো গরিব শ্রমিকদের কার্ড বানিয়ে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওখানে গিয়ে দেখছি, ওদেরকে হাতে নাতে ধরবো। স্যার আপনি অবশ্যই না আসবেন। আচ্ছা অবশ্যই। মেম্বার আসিফ, মোটামুটি কতজনের ফর্ম ফিল আপ করা হয়েছে? মোটামুটি 26-27 জনের হবে। তাহলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়েছে তো। হ্যাঁ 50+। এইভাবেই যদি চলে তো আমাদের আর কিছু দেখতে লাগবে না। হ্যাঁ এইভাবে কাজ চললে শুধু টাকা আর টাকা। প্রধান সাহেব, ভিডিও আসছে। আমি সরকারি জেলা প্রশাসনিক দপ্তর থেকে এসেছি। আপনারা গরিব লোকেদের বাদ দিয়ে নিজের ফেভারের লোকেদের টাকা পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিয়েছেন, সে অভিযোগ আমাকে দিয়েছে। ওরা শুধুমাত্র আমাদের নাম খারাপ করার জন্য এগুলা করছে। আপনি ফাইলটা একবার দেখলেন স্যার? এই নিন স্যার, ফাইলটা একটু দেখে নিন। আচ্ছা অদ্ভুত ব্যাপার তো, এখানে যারা শ্রমিক তাদের নাম নেই, অথচ যারা শ্রমিক না তাদের নাম আছে। আচ্ছা আমি দেখছি, আমি ওদেরকে ডাকছি না। হ্যালো, আচ্ছা আপনারা যে অভিযোগটা জানিয়েছিলেন, আমি পঞ্চায়েতে এসেছি, আপনারা চলে আসুন। স্যার আমরা গরিব বলে আমাদের নাম তালিকায় নেই। আচ্ছা যারা টাকা দিয়েছে তাদের নাম শ্রমিক লিস্টে আছে স্যার। স্যার আমাদের কাছে প্রমাণ আছে। কই আপনাদের কাছে কি প্রমাণ আছে, কই দেখি। স্যার ওরা যে টাকা লেনাদেনার লেনদেন করেছে তার ভিডিও মোবাইলে আছে স্যার। আচ্ছা কই দেখি, এটাই যথেষ্ট। আমি এদের নামে কোর্টে মামলা করব, আর এখনই এদেরকে
সাসপেন্ড করা হবে। আপনাদের দুজনকে এখনই সাসপেন্ড করা হবে। স্যার, এটা হলো ষড়যন্ত্র, আমাদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আপনারা চুপ থাকুন। আপনাদের দুজনকে এক্ষুনি সাসপেন্ড করা হলো। আজ থেকে শ্রমিক কার্ড অনলাইনে হবে। এতে পঞ্চায়েত প্রধান বা কোনো মেম্বারের ভূমিকা থাকবে না এবং পরিযায়ী শ্রমিকরা সঠিকভাবে কার্ড পাবে আর তাদের দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তোমরা এই জয় শুধু আমাদের না, গোটা গ্রামবাসীর। তাই আজ থেকে আমরা আর কোনো দুর্নীতিবাদকে কোনো সুযোগ দেব না। প্রত্যেক জয় হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব। আচ্ছা সবাই আচ্ছা, আপনাদের সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ স্যার। কোনো যদি সমস্যা হয় তো আপনারা জানাবেন আমাকে। আচ্ছা।